এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, ধর্ষণের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত, এলাকাবাসী কি বলছেন? রওশন, গতকালের ঘটনার যে ভয়াবহতা সবকিছু মিলিয়ে মামলা হবে এমনটি জানিয়েছেন পুলিশ, তবে এখনো পর্যন্ত মামলা হয়নি। সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে। আপনি জানেন যে গতকাল শিশুকে ধর্ষণের অভিযোগে যে অভিযুক্ত মনিরকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর প্রায় 5 থেকে 6 ঘন্টার একটি পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সাধারণ যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছিল, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, 4 জন সাংবাদিক আহত হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে 15 থেকে 20 জন পর্যন্ত আহত হয়েছিল। এমন প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েনের মধ্য দিয়ে মূলত গতকাল মধ্যরাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা এখন দেখতে পাচ্ছি পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। তবে গতকালকের যে ঘটনার ভয়াবহতা সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে এখনও পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে সেটিও কিন্তু একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে, কিন্তু আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা গতকাল সেই অভিযুক্ত মনিরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে বারবার অনুরোধ করছিল এবং এরই প্রেক্ষিতে পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত মনিরকে নিয়ে যায় এবং পরবর্তী যে আইনি প্রসিডিউরগুলো আছে সেগুলো হয়তো সম্পন্ন হবে। আপনি জানেন যে এই একটি শিশুকে যে ধর্ষণের বিষয় সেটি অবশ্যই একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনা যেন বারবার না ঘটে সেটি নিয়ে কিন্তু এখানে যারা স্থানীয়রা আছেন, বিক্ষুব্ধ জনতা, তারা বলছেন যে এই ধরনের যারা অপরাধ করে সেগুলোর শাস্তি যেন প্রকাশ্যে করা হয়, যাতে পরবর্তীতে অন্য কেউ এই ধরনের কাজে সাহস না করে। তো সবকিছু মিলে বলা যায় যে গতকালের যে ঘটনা তার প্রেক্ষিতে অবশ্যই মামলা হবে, তবে সেই মামলাটা যাচাই বাছাই করে সবকিছু মামলা হবে এমনটি জানিয়েছেন পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় 3 বছরের শিশু ধর্ষণের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন কাজী মাহফুজ।